নমস্কার, জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে। এই বৈশাখ মাসে মিথুন রাশির ক্ষেত্রে কি কি ফলস্বরূপ আপনি পেতে পারেন। এই দেখুন, বর্তমান কিন্তু রবি আপনার তৃতীয় পতি হিসাবে কিন্তু তুঙ্গি রয়েছে এবং সেটা কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে একাদশভাবে সে কানেকশনটা তৈরি করেছে। এই তৃতীয় পতি হয়ে একাদশভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে এই মিথুনের ক্ষেত্রে মানে দারুণ সুযোগ, দারুণ একটা সাফল্যর জায়গা আপনি কিন্তু পাচ্ছেন এই পহেলা বৈশাখ থেকে। এই মিথুনের ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। আর্থিক দিক থেকে তো অবশ্যই বটে, এবং ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। এই পহেলা বৈশাখ থেকে শুরু হবে পুরো বৈশাখ মাসটি। কারণ হচ্ছে এই আপনার ক্ষেত্রে যে সেভিংস করবার জায়গাটি এবং এই যোগাযোগ অবস্থাটি, এই ব্যবসা বলুন, সাংসারিক বলুন, অর্থনৈতিক বলুন, ফাটকা বলুন, মানে সর্বস্ব বিষয়, মানে একটুখানি আপনাকে সাবধান থাকতে হবে কি যে একটু তাড়াহুড়োটা একটু কমাতে হবে, এই চঞ্চলতার জায়গাটা একটু কমাতে হবে। মানে হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলা, হুটহাট করে ঝাঁপিয়ে পড়া, না ভেবে কোনো কিছু করে ফেলা, এটা কিন্তু একদমই করা যাবে না। যদি না করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অর্থ বর্ষা বইছে। আপনি কিন্তু প্রচুর হারে কিন্তু রোজগার আপনি করতে পারবেন এই পহেলা বৈশাখের পর থেকে। এই বৈশাখ মাসটা আপনার ক্ষেত্রে দারুণ শুভযোগ, মানে শুভ বার্তা বইতে চলেছে। কারণ আপনার এই লগ্নে বা রাশিতে যেহেতু বৃহস্পতি থাকছে, রবি থাকছে তুঙ্গি, শনি মঙ্গল থাকছে আপনার ক্ষেত্রে দশমভাবে। এই যেহেতু আপনার এই নবমপতি এই শনি আপনার ক্ষেত্রে দশমে থাকছে এবং ষষ্ঠপতি মঙ্গল যুক্ত অবস্থায়, সেই কারণে আপনার ক্ষেত্রে বৈশাখ মাসটি অবশ্যই করে খারাপ ফল দেবে না, অবশ্যই করে ভালো ফল একটা যোগাযোগ সৃষ্টি করবে। কারণ ভাগ্যভাবে থাকছে হচ্ছে রাহু, আবার লগ্নে বা রাশিতে থাকছে কিন্তু বৃহস্পতি। আপনার ক্ষেত্রে ফাটকা অর্থ কিন্তু প্রচুর হারে কিন্তু আসবে। এই নেই করে হয়তো দেখা গেল কোনো ব্যবসা করছেন, এই হয়তো বোধহয় অর্ডারপত্র কিছু পাচ্ছেন না, ক্লায়েন্ট নেই, বা দোকানে কাস্টমার নেই, আপনার কিন্তু কাস্টমার কিন্তু আসবে। এই যে কোনোভাবেই সে কিন্তু আসবে। কারণ রাহু ছাড়া কেউ আপনাকে অ্যাট্রাকশন করার পাওয়ারটা কিন্তু থাকে না। রাহু কিন্তু আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং সেখানে বৃহস্পতিও আবার কানেক্টেড হয়ে বসে থাকছে। সেই বৃহস্পতি কিন্তু তুঙ্গি হওয়ার মুখে। এই মে মাসে কিন্তু তুঙ্গি হয়ে যাবে বৃহস্পতি, মে জুনের দিকে, তখন কিন্তু আরও ডেভেলপমেন্ট। কারণ দেখুন এখানে এই 15ই এপ্রিল টু 15ই মে, মানে 14ই মে পর্যন্ত থাকবে রবি তুঙ্গি অবস্থায় থাকবে। তার মানে রবি যখনই তুঙ্গি হলো আপনার ক্ষেত্রে পঞ্চমকে দৃষ্টি দিল, আপনার মনোবল বৃদ্ধি করলো, আপনার এগোনোর চেষ্টা, এগোতে হবে, আমাকে পারতে হবে, এটা কিন্তু আসবে। যারা হয়তো কোনো ব্যবসা করতে গিয়ে প্রচুর ডমিনেট হয়ে গেছেন, তারা কিন্তু ডমিনেট জায়গা আর থাকবেন না, তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন, আরও উন্নতির শিখরে আপনি কিন্তু দর্শক বন্ধু পৌঁছাতে পারবেন। কারণ দেখুন এই আপনার প্রথমে সবাই আমরা জানতে চাই যে মানে শরীরটা কেমন যাবে বা অর্থ কেমন যাবে, সবাই জানতে চাই। তাই শরীরের দিক থেকে শরীর অবশ্যই করে ভালো যাবে, কিন্তু পেটের কিছু কিছু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। কি কি বৃদ্ধি করবে? অম্ল জাতীয় বা আপনার ক্ষেত্রে হয়তো আমাশা জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনার আসতে পারে। এই পোস্টেড গ্রেন্ডের কিছু সমস্যা আসতে পারে, গ্যাস্ট্রাইটিস বা কোলেস্ট্রল কিছু বাড়তে পারে, এটার দিকে একটু নজর রাখতে হবে। এবং এই যে আপনার ক্ষেত্রে কিন্তু এই যোগটি কিন্তু রয়েছে, এটা একটা খারাপ যোগ রয়েছে। এই সেভিংস কিন্তু অবশ্যই করে বাড়বে, এই লিকুইড মানি আপনার ক্ষেত্রে অবশ্যই করে আসবে, সেটা আপনার কর্মদক্ষতার উপর ডিপেন্ড করবে। এই যেহেতু কাউরির জন্ম চার্ট নয়, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, সেই হিসাবে বলছি। আপনার ক্ষেত্রে কিন্তু এই সেভিংস করার মনোভাবটা কিন্তু বাড়ছে, বা সেভিংস আপনি করতে পারবেন, বা সেভিংস করবার জায়গা আপনার ক্ষেত্রে একটা দারুণ জায়গায় ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। এবার দেখুন এই যে আপনার যোগাযোগ মাধ্যমটা কেমন হবে। এই যোগাযোগ কিন্তু থাকছে কেতু, এই কেতুটা কিন্তু আপনার এই যোগাযোগ মাধ্যমটা কিন্তু ভাঙতে পারে, এই শত্রুতামগিরি বৃদ্ধি করবে। হয়তো আপনার সহিত হয়তো শত্রুতামগিরি করতে চাইবে, ভাই বা বোন হতে পারে, দাদা হতে পারে, পারিপার্শ্বিক কেউ হতে পারে, তো শত্রুতামগিরি জায়গাটা তৈরি করতে পারে। কি করে আপনাকে ডমিনেট করা যায়, হয়তো আপনাকে কোনো জায়গায় হয়তো ড্রিঙ্কস করতে গেছেন, হয়তো শুনতে খারাপ লাগছে, হয়তো কোনো পার্টিতে আপনি গিয়েছেন, হ্যাঁ, আপনাকে ডমিনেট করবার জন্য হয়তো আপনাকে কেউ এমন কিছু করলো, যেমন কিছু খাইয়ে দিল। যা করবেন, যারা রেগুলার ড্রিঙ্কস করেন, মিথুন রাশি কিন্তু খুব ড্রিঙ্কস করেন, যারা করেন তাদের বলবো নিজস্ব আয়ত্তে নিজস্ব গৃহে বসে আপনারা কিন্তু করতে পারেন, না হলে কিন্তু আপনাকে কোনো বিষক্রিয়া কিন্তু করতে পারে। এই বন্ধু বান্ধব দিক থেকে সাবধান থাকতে হবে।
এই নিজস্ব ঘরবাড়ি বা বাড়ি তৈরি করবার একটা পরিকল্পনা, বা নতুন গাড়ি, নতুন কিছু কেনবার পরিকল্পনা, আপনার ক্ষেত্রে একটা সাফল্য পাবেন, বা গাড়িও আপনার হবে, বাসস্থান আপনার হবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, এবং আপনার ক্ষেত্রে এগোনোর প্রচেষ্টাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে, এবং আপনার একটা এগোনোর জায়গাও তৈরি করবে, এবং এগোনোর ক্ষেত্রে আপনার একটা উন্নতি শিখরে আপনি পৌঁছাতে পারবেন। তবে ঘাড়ে বা স্পন্ডাইলাইটিস বা ম্যানিয়া যুক্ত রোগের থেকে সাবধান থাকুন। এটা তো মানে এরা তো খুব ভাবুক মানে প্রকৃতির রাশি। তাই বারবার বলবো যে এই কানেকশনটা রয়েছে, বাড়ি করছেন হয়তো, আগে বাস্তুটা ঠিক মতো দেখে নিয়ে তারপর বাড়িটা করুন। গাড়িটা কিনছেন, কি কালারের গাড়ি কিনবো, আমি বলবো মিথুনের ক্ষেত্রে যে কানেকশনটি রয়েছে আপনি হোয়াইটনেস ইউজ করতে পারেন, বা হালকা ইয়েলো গাড়ি কিনতে পারেন, বা হয়তো আপনি মানে হালকা গ্রিন কিনতে পারেন। যেহেতু আপনার চতুর্থপতি শনি, যেহেতু কানেকশনটা চতুর্থপতি বুধ, যেহেতু মানে হয়তো রেডও কিনতে পারেন, সমস্যা কিছু নেই, কিন্তু চার্ট অনুযায়ী সেটা দেখতে হবে। এই সন্তান সুখে সুখী হতে পারবেন, সন্তানের জন্য আপনার গর্ববোধ হবে, এই সন্তান দ্বারা আপনি নিজস্ব একটা সুখের জায়গা, মানে সন্তান হয়তো ভালো রেজাল্ট করলো, সেই কারণে হয়তো আপনার উন্নতির জায়গা শিখরে পৌঁছাতে পারলেন, এবং আপনার ক্ষেত্রে এই প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা বাড়বে। নিজস্ব মানে অস্থাবর রোজগার কিন্তু বৃদ্ধি হবে, হুটহাট করে ইনকাম, ফাটকা রোজগার কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবে। এই বৈশাখ মাসে ফাটকা রোজগার, ফাটকা ইনকাম করবার একটা প্রবণতা আমাকে পারতে হবে। এই হয়তো যারা ধরুন হয়তো কোনো শিল্প লাইনের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো শিল্প, কুটির শিল্প, কুটির শিল্প বলতে গেলে সেই ধাতুগত সোনার উপও হতে পারে, তামাও বিজনেসও হতে পারে, তারপরে হচ্ছে আপনার ক্ষেত্রে তাঁত শিল্প হতে পারে, সুতো রেডিমেডের ব্যবসা হতে পারে, গার্মেন্টসের ব্যবসা হতে পারে, সোনার উপর দোকান হতে পারে। এইগুলো যে ব্যবসা যারা করছেন, এই কুটির শিল্প যুক্ত, হয়তো কোনো মৃৎ শিল্প, বা হয়তো আপনি কোনো গান বাজনার সাথে যুক্ত, এটাও শিল্প, বা রন্ধন শিল্প বা রন্ধন, এই কানেকশনটি আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে। যারা রন্ধনের জায়গা থেকে যারা কর্ম যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো রকম সুযোগ বা সুবিধা আপনি পাবেন। যারা রন্ধনের কোনো কর্মে রয়েছেন বা রেস্টুরেন্ট খুলেছেন, বা হয়তো রেস্টুরেন্টে আপনি কর্মরত, দারুণ জায়গা কিন্তু আপনি দর্শক বন্ধু আপনাকে দেবে, আপনি পাবেনও, আপনার পাওয়ার যোগ্যতা কিন্তু থাকবে। এবং যারা এই ঋণে জড়িয়েছিলেন, ঋণটা অনেকটাই হয়েছে, সেই ঋণ কিন্তু আপনার কভারেজ হবে, ঋণ আপনার কিন্তু কভারেজ হয়ে যাবে। এই ঋণের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করবেন, ঋণ দ্বারা আপনি উন্নতিও করতে পারবেন। এবং যারা লোন পেতে চাইছিলেন, হয়তো ভাবছিলেন যে গরম পড়েছে, যে হয়তো একটা বাড়িতে এসি লাগাতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য লাভ করতেও পারবেন। হয়তো আপনার ক্ষমতা হয়তো নেই, বা পারিপার্শ্বিক কারণে কোনো কারণে হয়তো লাগাচ্ছিলেন, যারা চাইছেন তারা কিন্তু এই বছর লাগানোর জায়গাটা দারুণ রয়েছে, যেহেতু গৃহসুখের জায়গাটা আপনার থাকছে। এই বিবাহ যোগে সুখময় হবে, এই স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে একটা মনোমালিন্য একটা হবে। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে লাভ, হয়তো দেখা গেল আপনি কাউকে অনুকরণ করে ব্যবসা করছেন, সেই ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার ডেভেলপমেন্ট। হয়তো জমি জায়গা মাপের কোনো কর্ম করছেন, বা যে কোনো কর্ম যারা করছেন, এই কর্মের জায়গা থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই বিবাহ যোগ সৃষ্টি করছে, এই প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় বৃদ্ধি করবে, এগুলোর চেষ্টা বাড়বে। ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে সাকসেস আপনি কিন্তু অবশ্যই করে পাবেন। এই যারা লটারি কাটছেন, লটারি প্রাপ্তি হওয়ার জায়গা অবশ্যই ঘুরে রয়েছে। এই শরীর দিকে একটু নজর রাখতে হবে, বিশেষ করে এই গিটে গিটে ব্যথা, এই পায়ে গিটে কোমরে যাদের ব্যথা অনুভব যাদের হয়, বা প্রচণ্ড হারে মানে পেটে বা পিঠে ব্যথা, স্পন্ডাইলাইটিসের ব্যথা যাদের হয়, তাদের ক্ষেত্রে বলবে একটু সাবধান থাকতে হবে। হয়তো মাথাটা হয়তো হট করে ঘুরে গেল, নজর রাখতে হবে। মৃত্যু ভয় কিছু নেই, আর টেনশনেরও কিছু নেই। পায়ে কোনো রকম চোট আসতে পারে, সাবধান একটু থাকতে হবে। অষ্টম ভাব ভালো জায়গায় মানে দেখছি না, ফাটকা ইনকাম কিন্তু দেবে, হুটহাট করে কর্মলাভ, হুটহাট করে মানে কর্মলাভ বা ফাটকা ইনকাম আপনাকে দেবে। এই হয়তো অর্থ নিয়ে হুট করে চলে এলো, যেটা আপনার প্রয়োজন, মানে সেই প্রয়োজন কিন্তু আপনি সেখানে কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন। এই প্রয়োজনটা কিন্তু আপনি সাকসেস করতে পারবেন, এই প্রয়োজনটা কিন্তু আপনার ক্ষেত্রে তার থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন, প্রয়োজনটা কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন, সেটা আপনাকে ঈশ্বর দেবে। আর কর্মের জায়গায় পরিশ্রম যাতে করতে পারেন, কোনো মিশনারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, এই লৌহ হতে পারে, ইলেকট্রিক হতে পারে, যারা এই ব্যবসা যারা করছেন, এই কর্মের জায়গা থেকে
তবে একটু খাটুনিটা বাড়বে, পরিশ্রমটা একটু প্রচুর করতে হবে। তাদের ক্ষেত্রে বলবো একটু নজর রাখতে পারলে দারুণ জায়গা দেবে। এই প্রাপ্তির জায়গাটা খুবই শুভ। হুটহাট করে অর্থ বলুন, মান বলুন, যশ বলুন, প্রতিপত্তি বলুন, তার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। এই ব্যয়ভাব শুভ রয়েছে। লাক্সারি মনোভাব, ভ্রমণ, মানে লাক্সারি করবার সুযোগ আপনি পাবেন। হয়তো আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। আর আগামী 17ই এপ্রিল থাকবো তারাপীঠ মহাশ্মশানে অমাবস্যা তিথিতে যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্য। পারলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।